এই সিন্স হচ্ছে দুই রকম হয়, এরা প্রিপজিশনও হয় আবার এরা কনজাংশনও হয়। তো যখন এই সিন্স কনজাংশন হয় তখন তার দুইটা অংশ হয়, কয়টা? দুইটা অংশ। এটা হচ্ছে একটা সিন্স মানে হচ্ছে যখন, একটা সিন্স মানে যখন, আর একটা সিন্স মানে হচ্ছে কারণ। সিন্স অর্থ কি হতে থেকে? সিন্স যখন প্রিপজিশন হয় তখন তার অর্থ হয় হতে বা থেকে, ঠিক আছে? আর যখন এটা কনজাংশন হয় তখন তার অর্থ হয় আর যখন হয় অথবা কারণ হয়, যখন অথবা কারণ। আমি একটা উদাহরণ দিই, ভালো করে খেয়াল করেন। এটা 1971 সাল, এটা 1971 সাল, যখন যখন বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হয় অথবা হয়েছিল। আমরা বলিনি এটা ছিল 1971 সাল, এরকম বলি না? তখন ছিল রাত 12টা এরকম। এই যে এটা 1971 সাল যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এখন মজার ঘটনা হচ্ছে সিন্স মানে কি বললাম? যখন। তাহলে আমরা কি করব? এটা 71 সাল, কি হবে ইংরেজি? ইট ইজ 1971। ইট ইজ 1971। তারপর আমরা কি করব? সিন্স। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাহলে বাংলাদেশ দেওয়া যায়। আমি আগে বলি রাখেন, বাংলাদেশ became independent। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা যদি এমন বলি, এমনি নিয়ম হচ্ছে কনজাংশনের আগেরটা যে টেন্স থাকে কনজাংশনের পরেটা ওই টেন্সই হয় নরমালি। যেমন দেখেন, আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই, তাহলে আপনারা একটু বুঝবেন। কারণ আমরা যদি বলি যে হি does not pass in the exam, he does not pass in the exam because he is not attentive to study। সে পরীক্ষায় পাস করতে পারে না বা সে পরীক্ষায় পাস করে না কারণ সে পড়াশোনায় মনোযোগী না। তাহলে দেখেন, এটা কনজাংশন। কনজাংশনের আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। আর কনজাংশনের পরেরটা এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট মিশন না। প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স মনে হয় কি? প্রেজেন্ট টেন্স 2 নাম্বার পাবো আমি, মনোযোগী না। প্রেজেন্ট টেন্স 2 নাম্বার পাবো নেগেটিভ পাস। তাহলে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, সবাই একটু শুনেন মনোযোগ দিয়ে। দেখেন, বিকজ এর আগেরটাও যে টেন্স আছে, বিকজ এর পরেরটাও সেই টেন্স আছে। কিছু ব্যতিক্রম ছাড়া কনজাংশনের উভয় অংশের টেন্স এক হয়, এই নোটটা মনে রাখবেন। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমি দেখাবো এখন। আর ব্যতিক্রম ছাড়া কনজাংশনের আগেরটাও যে টেন্স হয় কনজাংশনের পরেরটাও সেই টেন্স হয়। কিন্তু এই যে সিন্সের অর্থ যদি যখন হয়, তখন সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা পাস্ট টেন্স হবে। নোটটা মনে রাখবেন, আগেরটা প্রেজেন্ট টেন্স আর পরেরটা কি হবে? পাস্ট টেন্স। সেটা কি বুঝছেন? যেমন দেখেন, আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে অনেক দিন আগের কথা। অনেক দিন আগের কথা। এরা বলে না অনেক দিন আগের কথা, যখন তার সাথে আমার দেখা হয়েছিল। ভালো করে বুঝে নেন, তাহলে অনেকদিন আগের কথা যখন তার সাথে আমার দেখা হয়েছিল। আপনারা নোটটা খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সিন্সের পরেরটা হবে পাস্ট টেন্সে। মনে থাকবে? আগেরটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরেরটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এই নোটটা মনে রাখবেন। সিন্সের অর্থ যদি যখন হয়, মনে থাকবে? সিন্সের অর্থ যদি যখন হয়, অর্থাৎ সিন্সের পূর্বে যদি আপনি সময়বাচক কোন, সিন্সের অর্থ কিন্তু দুইটা, একটু ভালো করে মনে রাখেন। সিন্সের অর্থ যদি যখন হয়, তখন সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেন তাহলে অবশ্যই পরেরটা পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে।
আর আগেরটা যদি আপনি পাস্ট টেন্সে ব্যবহার করেন তাহলে অবশ্যই পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। এই নোটটা মনে রাখেন। দেখেন অনেকদিন আগের কথা, এটা প্রেজেন্ট নাকি পাস্ট? Past. এটা পাস্ট টেন্সে। ওকে, আমরা বলবো হচ্ছে Many days ago. many days ago, it was many days ago, অনেক দিন আগের কথা, রাইট। এখন আমরা কি বলবো? সিন্স। এখন দেখেন এইটা আমরা কোন টেন্সে করলাম? Sir, পাস্ট ইনডিফিনাইট টেন্সে, মানে পাস্ট টেন্সে। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটে যখন করবেন, মানে এটা যখন পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে, তখন পরে যে সেন্টেন্সটা ব্যবহার করবেন ওইটা আপনি বাংলা যাই লেখেন না কেন আপনাকে এটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। বাংলা দেখেন, বাংলা কিন্তু ওই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের মতোই আছে, কিন্তু ইংরেজিটা কোন টেন্সে করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে। আপনি বলবেন I had seen, Name. I had With seen him. him, Or seen him. I had seen him, আমার তার সাথে আমার দেখা হয়েছিল, অথবা আমি তাকে দেখেছিলাম, একই কথা। আপনি এটা প্যাসিভ মোডে করলে করতে পারেন। প্যাসিভ মোডে করলে কি হবে? He had been seen by him, me. He had been seen by me. He meet, মিট মানে সাক্ষাৎ করে দিতে পারেন, অসুবিধা নেই। তার সাথে আমার দেখা হয়েছিল, এমনি যদি এটা অ্যাক্টিভ সেন্টেন্স হতো তাহলে কি হতো? তাকে আমি দেখেছিলাম, তাই হতো না? অনেক দিন আগের কথা, যখন তাকে আমি দেখেছিলাম, তখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্স লিখতে পারি। এখন যদি আপনি এটাও লিখতে পারেন, কিন্তু আমরা যেহেতু প্যাসিভ সেন্টেন্স লিখেছি বাংলাতে, এই জন্য আমরা ইংরেজিটাও প্যাসিভ সেন্টেন্সে করলাম। তাহলে এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স, সঠিক কিনা নিচেরটা? আচ্ছা, আবার আবার দেখেন, ধরেন আমরা বললাম এটা ছিল শুক্রবার, এটা ছিল শুক্রবার যখন আমি ফুটবল খেলেছিলাম, যখন আমি ফুটবল খেলেছিলাম। তাহলে মজার ব্যাপার দেখেন, এটা ছিল শুক্রবার, কোন টেন্স? It was Friday. It was Friday since Football. I had Played football. played football. এখন আপনাকে মনে রাখতে হবে, শোনেন, এখন আপনি ধরেন কোন একটা জায়গাতে রাইট ফর্ম ভার্ব করতেছেন, দেখছেন মাঝখানে সিন্স আছে, আগেরটা এরকম পাস্ট টেন্সে আছে, আর এই জায়গাতে যদি গ্যাপটা থাকে, এখন আপনি যদি শুধু প্লেড ব্যবহার করেন তাহলে কি মার্ক পাবেন? No, sir. এইটা হচ্ছে আসল কাহিনী, আপনাকে বুঝতে হবে। ধরেন এখানে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে, এই জায়গাতে গ্যাপ আছে পরীক্ষাতে, তো আপনাকে এখানে যে ভার্বটা বসাতে হবে এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, সুতরাং এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। বিষয়টা যেটা বোঝাতে চাইলাম সেটা কি বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, এটা যদি প্রেজেন্ট টেন্সে হতো, এমন যদি আমরা বলতাম এটা শুক্রবার যখন আমি ফুটবল খেলি, এটা শুক্রবার যখন আমি ফুটবল খেলি, মানে শুক্রবার আমি ফুটবল খেলি, ব্যাপারটা এরকম। সিন্স, তখন কিন্তু এটা আবার আমরা বাংলাতে কিন্তু আমরা প্রেজেন্টের মধ্যে বলতেছি, হ্যাঁ, আমরা বলি না এই শুক্রবারে আমি ফুটবল খেলি, মানে এটা শুক্রবার যখন আমি ফুটবল খেলি, তাহলে আমরা বাংলাতে কিন্তু প্রেজেন্টের মধ্যে বলতেছি, কিন্তু ইংরেজিটা কিন্তু আর প্রেজেন্টে করা যাবে না। তখন আপনাকে কি করতে হবে? পাস্ট ইনডিফিনাইট করতে হবে। যে ব্যাপারটা বোঝাতে চাইলাম সেটা কি বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, এইবার আসেন, এই যখনের ইংরেজি আরেকটা আছে, জানেন কি সেটা? হোয়েন মানে যখন, ঠিক তো? এখন এই জায়গাতে, এই সিন্সের জায়গাতে আপনি চাইলে হোয়েন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখতে হবে সিন্স ব্যবহার না করে যখন আপনি হোয়েন ব্যবহার করবেন তখন উভয় অংশের টেন্স এক হবে। এটা যদি প্রেজেন্ট টেন্স হয় এটাও প্রেজেন্ট টেন্স হবে, এটা যদি পাস্ট টেন্স হয় এটাও পাস্ট টেন্স হবে। যেমন এখন যদি আপনি সিন্স ব্যবহার না করে হোয়েন ব্যবহার করেন তাহলে এটা হবে বিকামস, কি হবে? Becomes. হবে, অর্থাৎ it is 1971 when Bangladesh becomes independent। এটা যদি বলা হয় it was many days ago, এখানে যদি আপনি when ব্যবহার করেন তাহলে তখন এটা কি হয়ে যাবে? এটা তখন হয়ে যাবে saw, I saw him, আর এটা হয়ে যাবে he was seen by me। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? বুঝছেন? তাহলে সিন্সের অর্থ যখনের ইংরেজি দুইটা, একটা হচ্ছে সিন্স আর একটা হচ্ছে হোয়েন। যখন আপনি সিন্স ব্যবহার করবেন
তখন আগেরটা প্রেজেন্টে হলে পরেরটা পাস্ট টেন্সে হবে, আগেরটা পাস্ট টেন্সে হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আর যদি আপনি when ব্যবহার করেন তাহলে আগেরটা যে টেন্স হবে পরেরটা ওই টেন্সই হবে, মানে আগেরটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটাও প্রেজেন্ট টেন্স হবে, আগেরটা পাস্ট টেন্স হলে পরেরটাও পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? Yes, sir. তাহলে এইটা মনে করেন আপনি নিজে থেকে যখন ব্যবহার করবেন তখন তো করবেনই, আর আপনি যখন কোনো পরীক্ষাতে এরকম রাইট ফর্ম অফ ভার্বে এরকম দেখতে পাবেন তখনও আপনি বুঝে নেবেন যে এখন আপনি কোনটা ব্যবহার করবেন। আবার মনে করেন আপনার কানেক্টর হিসাবে বা কনজাংশন হিসাবে এগুলো ব্যবহার হতে পারে। দেখা গ্যাপের আগে প্রেজেন্ট টেন্স আছে, পরেরটা পাস্ট টেন্স আছে, তাহলে আপনি বুঝবেন সিন্স বসবে। আবার গ্যাপটা প্রেজেন্ট টেন্স আছে, গ্যাপের পরেরটা মনে করেন প্রেজেন্ট টেন্স আছে, তাহলে বুঝবেন হোয়েন বসবে। সেটা কি বুঝছেন? এটা আপনাদের একাডেমিকের ক্ষেত্রে অনেক প্রয়োজন হবে। আচ্ছা, এবার আসেন সিন্সের দুটো অর্থ বলছিলাম, মনে আছে? সিন্সের আরেকটা অর্থ হচ্ছে কারণ। আরেকটা কি? কারণ যখন কারণ সিন্সের আরেকটা অর্থ হচ্ছে কারণ। এই সিন্সের অর্থ যদি কারণ হয় তখন উভয় অংশের টেন্সই এক হবে। আগেরটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটাও প্রেজেন্ট টেন্স হবে, আগেরটা পাস্ট টেন্স হলে পরেরটাও পাস্ট টেন্স হবে। যেরকম আমরা যদি বলি যে আহ, সে 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 স্কুলে আসেনি, সে স্কুলে কারণ সম্পর্ক কারণ কারণ সে অসুস্থ, কারণ সে অসুস্থ। তাহলে দেখেন কারণ মনে রাখেন, তাহলে সে স্কুলে আসেনি, ইংরেজি কি? আন্দাজ he hasn't আসেনি কাম to school, he সে স্কুলে আসেনি, he hasn't come to school since since he has তাহলে he hasn't come to school, সে স্কুলে আসেনি since he is ill, কারণ সে অসুস্থ। এবার মজা দেখেন, হ্যাঁ সিক সিক দেওয়া যাবে, উইক দেওয়া যাবে। সিক মানেও অসুস্থ, উইক মানেও অসুস্থ, দেন অসুবিধা নেই। এখন দেখেন, এখন এইটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা যায় না? yes sir হ্যাঁ গুড। না স্যার হ্যাঁ আসেনি, এই যে না করা যায় করা যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স একই রকম না? ঠিক এরকম yes sir এখন মনে করেন তুহার মতে আমরা এরকম করলাম যে হি ডিডন্ট কাম টু স্কুল, কাম টু স্কুল, ডিডন্ট কাম টু স্কুল same এখন কি করবে? এটা কি অসুস্থ, এটার ইংরেজি কি করব? he was sick হ্যাঁ হি ওয়াজ ইল, হি ওয়াজ সিক, হি ওয়াজ ইল, হি ওয়াজ উইক, দেন অসুবিধা নাই। তাহলে এখন দেখেন এখানে কিন্তু দেখতে প্রেজেন্টের মতো, ঠিক কি না? yes sir এটা তো প্রেজেন্ট, সে অসুস্থ, ইংরেজি কি? হি ইজ ইল, এটা তো অসুবিধা নেই। Yes. কিন্তু আগেরটা যখন আপনি পাস্ট টেন্স করবেন তার পরেরটা কিন্তু প্রেজেন্ট টেন্সে করতে পারবেন না, এটা হচ্ছে নিয়ম। মনে থাকবে ব্যাপারটা? এখন আপনাকে বুঝতে হবে এরকম যে সে স্কুলে আসেনি কারণ সে অসুস্থ ছিল, আপনাকে মনে মনে এটা বুঝে নিতে হবে। আপনি বাংলাতে লেখেন অথবা না লেখেন, কিন্তু ইংরেজি করার সময় ঠিকই আপনাকে এটাই করতে হবে, বাইরে করা যাবে না। এটা ক্লিয়ার? আচ্ছা এখন বলেন কারণের ইংরেজি আরো আছে, বলতে পারবেন কি? হ্যাঁ কনভেনশনে কি বিকজ মানে কারণ, Because বিকজ আরেকটা কি আরেকটা আছে বলেন? আরেকটা আছে অ্যাজ that's why না, ফর এ রিজন, ওইটা হচ্ছে অ্যাডভার্ব, কনজাংশন না। ফর দিস রিজন, কারণ কি হয়? ফর দিস রিজন, ওটা হচ্ছে অ্যাডভার্ব, ওটা কোনো so কনজাংশন। that's why বানানা আচ্ছা আরেকটা মজার জিনিস আপনাদেরকে শিখাই দিই, ঠিক আছে? ভালো করে শেখেন। আপাতত কনজাংশন হিসেবে দেখেন, তাহলে বিকজ হি, বিকজ মানে কারণ, অ্যাজ মানে কারণ। এই সিন্সের জায়গাতে আপনি চাইলে বিকজ অথবা অ্যাজও ব্যবহার করতে পারবেন, এবং এদের চরিত্রও একরকম, এই উভয় অংশের টেন্সই এক হবে। অ্যাজ সিন্স বিকজ যেটাই ব্যবহার করেন তখনই উভয় অংশের টেন্স এক হবে। ক্লিয়ার? yes sir আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত একটু সামারি করি। সিন্সের অর্থ যদি যখন হয় তাহলে আগেরটা প্রেজেন্ট টেন্স হবে, পরেরটা পাস্ট টেন্স হবে, আগেরটা পাস্ট টেন্স হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু সিন্সের পরিবর্তে যদি when বসান তাহলে উভয় অংশের টেন্স এক হবে। ক্লিয়ার? yes sir আর সিন্স মানে যদি কারণ হয় তাহলে সিন্স না, শুধু সিন্স, অ্যাজ, বিকজ, এই তিনটার ক্ষেত্রে উভয় অংশের টেন্স এক হবে। আগেরটা প্রেজেন্ট টেন্স হবে এবং পরেরটাও প্রেজেন্ট টেন্স হবে, আগেরটা পাস্ট টেন্স হলে পরেরটাও পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? yes sir এইবার আসেন, এইবার আরেকটা মজার জিনিস আসেন, সেটা হচ্ছে এই একই জিনিস
কনজাংশনও হয় আবার অ্যাডভার্বও হয়। কি হয়? কনজাংশন। কিভাবে হয় দেখেন, কনজাংশনও হয় আবার কি হয়? অ্যাডভার্ব হয়। এখন দেখেন, মজা দেখেন, আমরা লিখেছিলাম যে স্কুলে আসেনি কারণ সে অসুস্থ। কয়টা সেন্টেন্স এটা? দুইটা। মাঝখানে একটা দাড়ি দিয়ে দেন তো। এখন এই সরি, ভুল বললেন, ভুল এটা হচ্ছে একটা সেন্টেন্স। কয়টা? একটা। মাঝখানে একটা দাড়ি দিয়ে দিলাম, এবার কয়টা সেন্টেন্স ছিল? দুইটা। এইবার দেখেন, এইটা ইংরেজি যখন আপনি করবেন যে হি hasn't Haven't Hasn't come to school Hasn't come to school full stop. Because- শেষ full stop. এইবার because he was he is sick. এইবার দেখেন, এই কারণের ইংরেজিতে করতে হবে না, করতে হবে না? কারণের ইংরেজি কি? বিকজ। এখন এই বিকজটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? adverb. এটা কি বুঝতে পেরেছেন? আর এইটা এই বিকজটা কিন্তু দুটো সেন্টেন্সে যোগ করেনি। কি করেছে? আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। এইটা এখন হচ্ছে অ্যাডভার্ব এবং এর আরেকটা নাম আছে, এদের নামকে বলা হয় কোহেসিভ ডিভাইস। কি বলা হয়? কোহেসিভ ডিভাইস। আপনারা যারা ক্লাস 8 এ পড়েন, Cohesive device. আপনারা যারা ক্লাস 8 এ পড়েন তাদের দেখবেন এরকম একটা চ্যাপ্টারই আছে, কোহেসিভ ডিভাইস। আর এটার আরেকটা নাম আপনি বলতে পারেন, সেটা হচ্ছে কানেক্টর। কি নাম? কানেক্টর। যারা ক্লাস 10 এ পড়েন বা ইন্টারমিডিয়েটে পড়েন, মানে এইচএসসি তে পড়েন, তারা কানেক্টর নামের একটা চ্যাপ্টার আছে না? জানি না স্যার। আচ্ছা, আছে, জানেন। এই কানেক্টরের কাজ কি? কানেক্টরের কাজ হচ্ছে পূর্ববর্তী সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। এটা হচ্ছে কানেক্টরের কাজ। যেমন এখানে কি করেছে, এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের একটা সম্পর্ক তৈরি করছে। এই বিকজ যদি আপনি এই সেন্টেন্সটা না থাকে, তাহলে এই খালি আনন্দ কি বলেন? কারণ সে অসুস্থ হয় কি? কারণ তাহলে কমপ্লিট। তাহলে এই বিকজটা কি করেছে? পূর্ববর্তী সেন্টেন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে যে বিকজ হি ইজ সিক, কারণ সে অসুস্থ। অসুস্থ কি হয়েছে? হি হ্যাজন্ট কাম টু স্কুল। এই বিকজ যদি না থাকে তাহলে এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের কোনো সম্পর্ক থাকছে না। বিষয়টা কি ক্লিয়ার?